আসলে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার মাটিতে অনেক বছর হয়েছে বাংলাদেশ টিম খেলেনি। এখন সম্পূর্ণই ডিফারেন্ট একটা কিন্তু এনভায়রনমেন্ট, ডিফারেন্ট একটা উইকেট এবং টেস্টের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যদি পার্ট আমি দেখি সেটা হলো অস্ট্রেলিয়ার মাঠে খেলা। ইয়েস, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পর্যন্ত প্রিপারেশন নেওয়া দরকার আছে সেই প্রিপারেশন কিন্তু আমাদের নেওয়া আছে এবং সামনে আরও সময় আছে। আমাদের যে ব্যাটসম্যানরা যদি আপনি বলেন, টপ অর্ডাররা যদি বলেন, সাদমান, জয়, নতুন ইনক্লুডিং তামিম, সাথে শান্ত, লিটন, মুশফিক, দে আর অল ক্যাপাবল। বাট কীভাবে ওই জায়গাটায় কোপ আপ করবে সেই প্রিপারেশনটা নেওয়ার টাইমে কিন্তু এটা, এবং এই প্রিপারেশনটা যদি ভালো হয় তাহলে ব্যাটিং লাইন আপ নিয়ে আমার খুব একটা ভাবার চিন্তার কোনো কিছু রয়েছে। এখন যেই ডিপার্টমেন্টটা সেটা হলো আমাদের বোলিং ডিপার্টমেন্ট। এখন যেসব উইকেটে আমরা খেলবো সেই সব উইকেটে কি আমাদের স্পিন ডিপার্টমেন্ট বেশি কার্যকর হবে না পেস ডিপার্টমেন্ট কার্যকর হবে, সেটা আসলে একটা বড় ফ্যাক্টর। যদি পেস ডিপার্টমেন্ট ওখানে মানে ডোমিনেট করতে পারে তাহলে না, আমাদের যে 3-4 জন পেস বোলার রয়েছে, বিশেষ করে নাহিদ রানা, শরীফুল, তাসকিন, এদের উপরেই কিন্তু আসলে মেন ফোকাস, মেইন উইপেন কিন্তু তারা। সবচেয়ে বড় উইপেন আমার কাছে মনে হয় যে ফার্স্ট টেস্ট উইকেট আমরা খেলতে যাচ্ছি, ফার্স্ট টেস্ট বলারের আসলে অনেক কর্তব্য বেড়ে গেছে। সো নাহিদ রানার উপরে কিন্তু আমার একটা অনেক বড় ভরসার কারণ রয়েছে। এবং সবচেয়ে চ্যালেঞ্জিং যে পার্টটা সেটা হলো যে স্পিড ডিপার্টমেন্ট ওই সব উইকেটে যে কতটুকু পর্যন্ত সারভাইভ করতে পারে, আমি বলবো না ডোমিনেট করতে পারে, কতটুকু পর্যন্ত সারভাইভ করতে পারে সেটা ইম্পর্টেন্ট। এবং তাইজুল যেই ফর্মে রয়েছে, যেই এক্সপিরিয়েন্স রয়েছে, আমার ফিলোসফি বলে সে সারভাইভ না, সে ডোমিনেট করার মতো বলার কিন্তু এখন নিজেকে এক্সপোজ করেছে। সো কোন লেন্থে বোলিং করতে হবে, কোন পেসে বোলিং করতে হবে এবং কিভাবে ডোমিনেট করতে হবে, তাইজুলকে প্রিপেয়ার্ড হতে হবে। সাথে যদি আমি বলি মিরাজের কথা, ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স এবং পারফর্ম প্লেয়ার। সো ওকেও কিন্তু সেই প্রিপারেশনটা নিতে হবে একটা ভালো কম্বিনেশন সেট আপ করার জন্য।